আসসালামু আলাইকুম। নাইস কুকিং শোতে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব একেবারে সহজ পদ্ধতিতে কেক রেসিপি। দেখতেই পাচ্ছেন কেকটা কতটা সুন্দর হয়েছে। আপনারা খুব সহজে এই রকম কেক তৈরি করে নিতে পারবেন গ্যাসের চুলাতেই। তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন। আশা করছি আপনাদেরকে খুবই ভালো লাগবে এবং সহজ মনে হবে। চলুন রেসিপিটি শুরু করি। এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি। এবার আমি এখানে নিয়ে নিচ্ছি একটা ডিম। এখানে আমি একটা ডিম দিয়ে কেক তৈরি করব। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে গোটা চিনিও দিতে পারেন, কিন্তু গোটা চিনি দিলে একটু সময়টা বেশি লাগবে গলতে। এইভাবে গুঁড়ো করে দিলে কিন্তু খুব তাড়াতাড়ি চিনিটা গলে যাবে। এবার চামচ দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এভাবে ডিম আর চিনি খুব ভালো মতো একটু ফেটিয়ে নিতে হবে। এভাবে 4 থেকে 5 মিনিট মতো খুব ভালোভাবে আমি ফেটিয়ে নেব। আমি কিভাবে কেকটা তৈরি করছি অবশ্যই আপনারা খেয়াল করবেন, তাহলেই বুঝতে পারবেন। ডিম আর চিনি খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তো এখানে আমি 1/3 কাপ সয়াবিন তেল দিয়ে দিলাম। তেল দিয়ে তেলটাও খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব। চিনি আর ডিম মিশিয়ে নেওয়ার পরেই কিন্তু আপনারা তেলটা এখানে দিয়ে দেবেন। একসাথে দিলে চিনিটা কিন্তু গলতে চাইবে না, সেজন্য তেলটা পরেই দিতে হবে। তেল খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন খুব ভালোভাবে তেল মিশে গিয়েছে। এবার এখানে দেখুন একটা চালনি নিয়েছি। এবার নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। আর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার। অবশ্যই ময়দাটা চেলে নিতে হবে। এইভাবে আপনারা চেলে নেবেন, তাহলে কেকটা খুবই সুন্দর হবে। এবার একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি দুধ। অল্প অল্প দুধ দিয়ে ব্যাটারটা রেডি করে নেব। দুধটা আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি। এখানে আমি দুধ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু নর্মাল পানি দিতে পারেন, কিন্তু দুধ দিলে খেতে বেশি ভালো লাগবে কেকটা। দেখুন খুব ভালোভাবে অল্প অল্প দুধ দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর ময়দা এমনভাবে মেশাতে হবে যাতে করে কোনো গোটা অংশ না থাকে। কেকের ব্যাটারটা যত ভালোভাবে মেশানো হবে কেকটা কিন্তু ততই বেশি সুন্দর হবে। তো একটু সময় নিয়ে এই কাজটা করে নিতে হবে। কেক বানাতে গিয়ে খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না। সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু দোকানের মতো কেক তৈরি হয় বাড়িতেই। তো এখানে দেখুন আবারও একটু আমি দুধ দিয়ে দিচ্ছি। এখানে অল্প একটু দুধ লাগবে। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই ব্যাটারটা খুব বেশি পাতলাও হবে না বা খুব বেশি ঘন হবে না। দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, ব্যাটারটা এরকমভাবে রেডি করে নিতে হবে। দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন। এবার আমি এখানে সামান্য পরিমাণে একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। ভ্যানিলা এসেন্স দিলে কিন্তু ডিমের কাঁচা গন্ধটা লাগবে না। আপনারা চাইলে এখানে ভ্যানিলা এসেন্সের পরিবর্তে এলাচ গুঁড়ো ব্যবহার করতে পারেন। এখানে স্বাদের জন্য একটু লবণ দিয়ে দিলাম। আর এখানে অল্প একটু দিয়ে দিলাম অরেঞ্জ ফুড কালার। কালারটা দিলে কেকটা দেখতে সুন্দর হবে, সেজন্য দিয়ে দিলাম। আপনারা চাইলে কালারটা স্কিপ করতে পারেন। এবার সবগুলো আবারও খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। দেখুন সুন্দর মতো মিশিয়ে নিয়েছি। কেকের ব্যাটারটা একেবারে রেডি। সাইডে রেখে দিলাম। এবার এখানে দেখুন একটা কেক মোল্ড নিয়েছি। সামান্য একটু সাদা তেল দিয়ে দিলাম। এবার তেলটা পুরো মোল্ডে ব্রাশ করে নিচ্ছি। এইভাবে অবশ্যই একটু তেল দিতে হবে, তাহলে কেকটা সুন্দর মতো উঠে আসবে। তো এখানে আমি কেক মোল্ডে তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো বাটিতে তৈরি করে নিতে পারেন। এবার উপর থেকে আমি কেকের ব্যাটারটা ঢেলে দিলাম। এইভাবে করে একটু ট্যাপ করে নিচ্ছি, তাহলে ভেতরের বাতাসটা বেরিয়ে আসবে আর কেকটা সুন্দর মতো তৈরি হবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কাঠবাদাম আর কাজু বাদাম কুচি। এভাবে করে দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে কেকটা। আর এখানে দিয়ে দিচ্ছি কিছু চেরি কুচি। দেখতে সুন্দর লাগবে এবং খেতেও বেশ ভালো লাগবে। এটা রেডি হয়ে গিয়েছে। গ্যাসে আমি আগে থেকে একটা কড়াই বসিয়ে রেখেছি। কড়াইটা কিন্তু খুব ভালো মতো গরম হয়ে গিয়েছে। এবার আমি এখানে একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি। এবার কেকের মোল্ডটা বসিয়ে দিলাম। সমানভাবে রাখতে হবে। এবার ঢাকা দিয়ে আমি 10 মিনিট হাই হিটে এটা জাল করে নেব।
প্রথমে 10 মিনিট হাই হিটে জাল করে নিতে হবে। তো 10 মিনিট হয়ে গিয়েছে, ঢাকাটা খুলে নিলাম, গ্যাসের আঁচটা মিডিয়ামে করে দিলাম। এবার আমি উপর দিয়ে আবারও কিছু কাজু বাদাম কুচি আর কাঠবাদাম আর কিছুটা চেরি কুচি দিয়ে দিলাম। তাহলে কিন্তু কেকটা দেখতেও খুব সুন্দর হবে আর খেতেও ভালো লাগবে। আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে 20 মিনিট এটা মিডিয়াম আঁচে জাল করে নেব। 20 মিনিট পরে আপনাদেরকে দেখাচ্ছি। 20 মিনিট হয়ে গিয়েছে, ঢাকাটা খুলে নিচ্ছি। এবার দেখে নেব কেকটা হয়েছে কি। এখানে দেখুন একটা কাঠি নিয়েছি, কাঠি দিয়ে এবার আমি দেখে নিচ্ছি। কাঠিতে কিন্তু লেগে নাই, সুন্দর মতো কেকটা রেডি হয়ে গিয়েছে। এবার আমি নামিয়ে ঠান্ডা করে নিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন নামিয়ে ঠান্ডা করে নিয়েছি, আর পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। এবার একটা ছুরি দিয়ে সাইডটা আমি একটু ছাড়িয়ে নিচ্ছি। আর কতটা সুন্দর হয়েছে বুঝতেই পারছেন। এই কেকটা আমি 30 মিনিট পুরো জাল করে নিয়েছি। 30 মিনিটের মধ্যেই কিন্তু হয়ে গিয়েছে। আপনারা এইভাবেই তৈরি করবেন। এবার আমি একটা প্লেট নিয়েছি, এভাবে করে একটু উল্টে নিচ্ছি। দেখুন কেকটা কতটা সুন্দর হয়েছে। নিচের পাশটা কিন্তু পুড়েও যায়নি, একেবারে ঠিকঠাক হয়ে গিয়েছে। এবার আমি বোর্ডের ওপর নিয়ে নিচ্ছি। এবার একটা ছুরি দিয়ে পিস পিস করে কেটে নেব। এখানে আমি আমার পছন্দ মতো সাইজ করে কেটে নিচ্ছি। আমার চ্যানেলে আরও অনেক কেকের রেসিপি আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। দেখবেন খুব সহজভাবে আমি তৈরি করে আপনাদেরকে দেখিয়েছি। আপনারাও এইভাবে একবার তৈরি করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে। এই কেকগুলো তৈরি করে কিন্তু আপনারা বাচ্চাদের স্কুল টিফিনেও দিতে পারেন বা সকালে চায়ের সঙ্গেও খেতে পারেন। খেতে খুবই সুন্দর হয়েছিল, যেহেতু ভয়েসটা আমি পরে দিচ্ছি। এবার আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে। একেবারে দোকানের থেকেও কিন্তু খুবই সুন্দর হয়েছে। আমার রেসিপিটা ফলো করে আপনারা তৈরি করে খেয়ে দেখবেন, আপনাদেরটাও কিন্তু খুবই সুন্দর হবে। এবার আপনাদেরকে একটা আমি ভেঙে দেখাচ্ছি। একেবারে নরম তুলতুলে, খেতেও ভীষণ টেস্ট। তো সহজ রেসিপিটা কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও কোনো নতুন রেসিপিতে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।